যে বয়সে তরুণরা আড্ডায় মেতে থাকে, গায়ে গান, প্রেমিকার সান্নিধ্যে সময় কাটাতে পছন্দ করে, ঠিক সেই বয়সে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেছেন স্বপ্নবাজ এক তরুণ শান। মাত্র 21 বছর বয়সে যিনি দেশের সর্বকনিষ্ঠ ব্যারিস্টার হয়েছেন। যে বয়সে তরুণরা আড্ডায় মেতে থাকে, গায়ে গান, প্রেমিকার সান্নিধ্যে সময় কাটাতে পছন্দ করে। কেউ আশা করে ডাক্তার হবে, কেউ ব্যারিস্টার। ব্যারিস্টার হতে হলে অপেক্ষা করতে হয় বহুদিন, কিন্তু শুনলে অবাক হবেন, মাত্র 21 বছর বয়সে, এই বয়সে স্বপ্ন দেখার বয়সে একটি তরুণ তার স্বপ্ন পূরণ করেছে। মাত্র 21 বছর বয়সে মাত্র 21 বছর বয়সে বাংলাদেশের সর্বকনিষ্ঠ ব্যারিস্টার স্বপ্নবাজ এক তরুণ সোশ্যাল মিডিয়া স্টার শান। সর্বকনিষ্ঠ ব্যারিস্টার গোলাম মোর্শেদ শান। A good plan is 50% of the work done. ঠিক এই কোডটাই আমাকে আমার পাপা ছোটবেলা থেকে বলে আসছিলেন, এন্ড ঠিক এই কোডটাই আমাকে হেল্প করেছে 21 বছরের মধ্যে আমার বার কমপ্লিট করতে। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম হচ্ছে ব্যারিস্টার গোলাম মোর্শেদ জুনিয়র শান, এবং আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব আমার ব্যারিস্টার হওয়ার গল্প। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি একটু কম বয়সে আমি ব্যারিস্টারিটা কমপ্লিট করব। এটা আমার পাপা, উনিও ব্যারিস্টার একজন। পাপা আমাকে বলেছিল ছোটবেলায় থাকতে যে আমার ইচ্ছা যে তুমি মানে খুব তাড়াতাড়ি ব্যারিস্টার হবে 21 বছরের মধ্যে, that's your earliest opportunity possible, and আমার পাপা এটাই বলেছিল যে that's what he wants. আমাকে আমার প্যারেন্ট স্কুল লাইফেই খুবই কম বয়সে ভর্তি করে দিয়েছিল। তো আমি 3 বছরের নার্সারিতে ভর্তি হয়েছিলাম উইলসভিল ফ্লাওয়ারে, অ্যান্ড আমি উইলসভিল ফ্লাওয়ারে পড়েছি স্ট্যান্ডার্ড 8 পর্যন্ত। তো আমাদের স্ট্যান্ডার্ড 7 থেকে মোটামুটি ও লেভেলসের পড়া শুরু করে দেওয়া হয়। আমি স্ট্যান্ডার্ড 8 শেষ করার পরে আমি ও লেভেলস দিয়ে দিয়েছি। পর আমার আন্ডার গ্র্যাজুয়েটটা আমি ইউনিভার্সিটি অফ বাকিংহাম থেকে করেছি ইউকেতে। আমার বার কোর্স অ্যান্ড আমার মাস্টার্স আমি দুটাই করেছি বিপিপি ইউনিভার্সিটি লন্ডনে, যেটা আপনার হলবর্নে ক্যাম্পাস আছে। আমার সোশ্যাল লাইফের জন্য কিন্তু আমি আমার টাইমটা অনেক রেখে দেন আমি পড়তাম, একদম সারাদিন পড়তাম বা এরকম কিছু। যদিও আমার কোর্সটা আপনার হাই প্রেশারাইজ ছিল অ্যান্ড অনেক স্ট্রেসফুল ছিল, যেহেতু আমাদের 2 বছর কমপ্লিট করতে হয়েছে কোর্সটা। স্টিল আমি প্রতিদিন নিজের জন্য আমি 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় রাখতাম যে আমি জাস্ট নিজের উপরে আমি এই টাইমসটা আমি স্পেন্ড করব। আমার দাদা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, সো আমার দাদা সবসময় বলতেন যে কিছু ভালো হলে দেশকে সার্ভ করার জন্য। তো আমি ইংল্যান্ড থেকে আমি কমপ্লিট করার পরও আমার এটার জন্য ইচ্ছা ছিল যে আমি বাংলাদেশে এসেই আমি প্র্যাকটিস করব। আমার এখানে আমার দাদার লেগেসিটা, আমার পাপার লেগেসি, আমার দাদাও ল অ্যাডভোকেট ছিলেন সুপ্রিম কোর্টের, পাপাও আমার ব্যারিস্টার। সো আমার এই ফ্যামিলি লেগেসিটাই ধরে রাখার জন্য আমি আসলে বাংলাদেশে ব্যাক এসেছি। অ্যান্ড আমার সেটাই ইচ্ছা যে আমি ইনশাল্লাহ বাংলাদেশের লিগাল সিস্টেমের জন্য যাতে আমি কিছু ভালো কিছু করতে পারি। নিজেকে আমি খুব একটা রেপুটেড লয়ার হিসেবে দেখতে চাই ফার্স্ট অফ অল। অ্যান্ড আমার আসলে বড় হওয়ার সময় থেকে আমাকে ফ্যামিলি থেকে এটাই বলতো যে তুমি সবার আগে ভালো মানুষ হতে হবে। সো আমি আসলে সেটাই চাই যে লাইক প্রফেশনালি একটা রেপুটেড ব্যারিস্টার হিসাবেও যা আমাকে মানুষ চিনুক, অ্যান্ড তার থেকেও বেশি আমাকে একটা ভালো মানুষ হিসেবে চিনুক। থেকে আনন্দের ঘটনাটা আমি সবার আগে বলবো। অবভিয়াসলি আমার সব থেকে আনন্দের ঘটনা এটাই হবে যখন আমি কল নিয়ে আমি আসলাম, অ্যান্ড আমার ফ্যামিলিকে যখন আমি দেখলাম যে সবাই যত প্রাউড ফিল করছে। কারণ সবাই ছোটোবেলা থেকে এটাই আমি সবার থেকে শুনে আসছি যে তুমি যখন ব্যারিস্টার হবা। সো সেই তুমি যখন ব্যারিস্টার হবা থেকে তুমি এখন ব্যারিস্টার, এই জার্নিটাই অ্যাকচুয়ালি
ওনারা দেখে আসছে। অ্যান্ড যখন আমি অ্যাকচুয়ালি ব্যারিস্টার হয়েছি ওনাদের সবার মুখে যে হাসিটা অ্যান্ড সবার ফেসে যে প্রাউড যে একটা ফিলিংটা, সেটা আমি দেখি আমি বলবো যে আমি সবচেয়ে হ্যাপিয়েস্ট হয়েছি। অ্যান্ড অবভিয়াসলি যখন এই জিনিসটা আমরা কনফার্ম করতে পেরেছি যে আমি দেশের ইয়াংগেস্ট ব্যারিস্টার, মানে মানুষজন থেকে আমি যে রেসপন্সটা পেয়েছি, মানুষজন যারা আমার নিউজটা দেখেছেন তাদের থেকে যে ফিডব্যাকটা পেয়েছি, এটা আসলে খুবই ভালো ছিল। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি আমাকে আরও ইন্সপায়ার অ্যান্ড আরও মোটিভেট করেছে যে ফিউচারে দেশের জন্য আরও কিছু করার।